আপনি কি জানেন ঘুমানোর আগে মাত্র 2 মিনিটের কিছু কাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে? হ্যাঁ, এটা সত্যি। শ্রীকৃষ্ণের অনেক ভক্ত এই গোপন উপায় জানেন, কিন্তু আপনি জানেন না। আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি শক্তিশালী কাজ যা রাত্রিকালে করলে জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে। এই ভিডিওতে আপনি শিখবেন ঘুমানোর আগের সময় কেন এত গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণের 3টি গোপন উপায়, এই কাজগুলো করলে কি ঘটে, শেষে একটি বিশেষ বোনাস টিপসও আছে, এবং যে কমন ভুলগুলি যা আপনি করছেন প্রতিদিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই 3টি কাজ খুবই সহজ, আপনি আজ থেকেই শুরু করতে পারেন। চলুন জেনে নিই। একটু থামুন, আগে একটা কথা বলি। আমরা প্রতিদিন সকালে উঠি, কাজ করি, চিন্তা করি এবং দুশ্চিন্তাও করি। রাত হয়, ঘুমাতে যাই, এটাই আমাদের জীবন। কিন্তু আপনি জানেন কি, ঘুমানোর আগে সেই মুহূর্তটি খুবই শক্তিশালী। একটা কথা চিন্তা করুন, আপনি যখন ঘুমাতে যান তখন আপনার মন কি করে? মন শান্ত হয়, মন খোলা থাকে, মন যা চায় তা গ্রহণ করে। এই সময়টাকে বলে আত্মা সংযোগের সময়। আমাদের শরীর এবং মন দুটো জিনিস। শরীর পরিশ্রমী, কিন্তু মন হলো দোকানের মালিক। দোকানদার দিনভর কাজ করে, রাত হয় মালিক দোকানে বন্ধ করে দেয়। তখন মালিক কি করে? মালিক হিসেব দেখে, মালিক পরিকল্পনা করে, মালিক নতুন স্বপ্ন দেখে। ঠিক তেমনই আমাদের মনও রাত্রিতে শক্তিশালী হয়ে ওঠে। এই সময় যা চিন্তা করি তা গভীরে গেঁথে যায়। এই সময় যা বিশ্বাস করি তা সত্যিই হয়ে ওঠে। আপনি কখনো গেয়েছেন না, রাধে রাধে? হাজার হাজার ভক্ত রাতভর ভগবানকে ডাকেন, গান করেন। কেন? কারণ এই সময় ভগবানের সাথে সংযোগের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় ভগবান আপনার কাছাকাছিই থাকে, আপনার প্রতিটি কথাই শোনেন তিনি। তাই আজ আমরা জানব ঘুমানোর আগে কিভাবে ভগবানকে স্মরণ করব, কিভাবে তার আশীর্বাদ পাব, কিভাবে আমাদের জীবন বদলে দেবে। প্রথম কাজ, আপনি ঘুমানোর আগে কি করেন? সাধারণত মোবাইল দেখেন না? দ্রুত ফেলে দিন সেটা। এর বদলে আপনার চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, 1, 2 এবং 3 পর্যন্ত গুনুন, তারপর আস্তে শ্বাস ছাড়ুন। এটা করুন 5 বার। শুধু এটাই। এখন চিন্তা করুন আজ দিনে কি ভালো হয়েছে। হতে পারে একটু একটু, হতে পারে বড় কিছু। কি নেই সে চিন্তা করবেন না, যা আছে তার জন্য ভগবানকে ধন্যবাদ বলুন। মনে মনে বলুন, হে ভগবান, আজ আমার জীবনে এত কিছু দিয়েছেন, আমার পরিবার দিয়েছেন, খাবার দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনেক লোক চায় জীবনে বেশি পায়, কিন্তু যা আছে তার জন্য ধন্যবাদ বলে না। এটা ভুল। ভগবান যা দিয়েছেন তার জন্য যখন ধন্যবাদ বলি তখন মন খুশি হয়ে যায়। আর যখন মন খুশি থাকে ঘুমানোর আগে, তখন পরের দিন সব কিছুই ভালো হয়। বিশ্বাস করুন বা না করুন, এটাই সত্য। আমাদের এক পরিচিত আছেন, নাম দিয়ে ডাকি আমরা রাজীব। রাজীব গত বছর এই কাজ শুরু করেছিল। শুধু এটাই করেছিল 5 মাস। কিছু পরিবর্তন নেই মনে করেছিল, কিন্তু 5 মাস পর হঠাৎ একটা নতুন কাজের সুযোগ এসেছে। সেই কাজ নিয়ে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এটাই কৃতজ্ঞতার শক্তি। একটা দ্বিতীয় কাজ, এটা আরও শক্তিশালী। ঘুমানোর আগে চোখ বন্ধ করুন। এবার চিন্তা করুন আপনি কি চান জীবনে। হতে পারে আরও অর্থ, হতে পারে সুস্বাস্থ্য, হতে পারে সুখী পরিবার, হতে পারে নতুন বাড়ি। যা চান তা মনে মনে কল্পনা করুন। বলুন নিজেকে, এটাই আমি চাই, এটাই আমার লক্ষ্য, আমি এটা পাবো। 2 মিনিট শুধু এভাবেই ভাবুন, কিচ্ছু চিন্তা নয়। হ্যাঁ, এটা শুধু ভক্তি নয়, এটা মনের বিজ্ঞানও। যখন আপনি ঘুমানোর আগে কিছু চিন্তা করেন তখন আপনার অবচেতন মন সেই লক্ষ্যে কাজ করতে থাকে সারা রাত। ঘুমের সময় আপনার মস্তিষ্ক বিশ্লেষণ করে, পরিকল্পনা করে, এবং পরের দিন আপনি স্বাভাবিকভাবেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। আমাদের এক বন্ধু ছিল, তার নাম প্রিয়া। প্রিয়া চাকরি পেতে চেয়েছিল, কিন্তু ইন্টারভিউতে বারবার ফেল করছিল। তারপর একজন ভদ্রমহিলা তাকে বললেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে চাকরিতে দেখো, দেখো যে তুমি ইন্টারভিউতে সফল হচ্ছ। প্রিয়া 3 মাসে এটা করেছিল এবং পরের ইন্টারভিউতেই তার চাকরি পেয়েছিল। এটাই হলো কল্পনার শক্তি। এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা করলে সব কিছু বদলে যায়। সত্যি, প্রথমে 2টো কাজ শেষ করুন, তারপর এটা করুন। হাত জোর করুন, চোখ বন্ধ করুন, এবার মনে মনে বলুন, হে কৃষ্ণ, হে ভগবান, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার জীবন আলোকিত করুন।
আমার পথ দেখান, আমাকে সঠিক দিকে চালিত করুন। আমার ভুল ক্ষমা করুন, আমাকে শক্তি দিন, আপনার আশীর্বাদে রাখুন। রাধে রাধে এটা বলুন আস্তে, মনের থেকে, কোনো তাড়াহুড়ো নয়। একটা আবেগ রাখুন, মনে করুন ভগবান আপনার পাশেই আছেন। ভগবান সবসময় শোনেন, সবসময় দেখেন। যখন আপনি খাঁটি মনে তাকে ডাকেন তখন ভগবান উত্তর দেন। হতে পারে সেই মুহূর্তই নয়, কিন্তু সময় মতো উত্তর আসে। কোনো না কোনো উপায়ে ঠিক উত্তর আসবেই। কিন্তু অপেক্ষা করুন, আরও একটা কিছু আছে। খুব কম মানুষই এটা জানেন, আমিও এটা মাত্র 1 বছর আগেই জানলাম। ঘুমানোর আগে এই 3টি কাজ করার সাথে সাথে একটি জিনিস করুন। আপনার বালিশের নিচে একটি কাগজ রেখে দিন। সেই কাগজে লিখুন আপনার লক্ষ্য, মাত্র একটি বাক্যে, যেমন আমি সফল হব, বা আমার ব্যবসায় বৃদ্ধি পাবে, বা আমার স্বাস্থ্য ভালো হবে। এই একটি কাগজে থাকবে আপনার বালিশের নিচে। প্রতি রাত আপনি সেই লক্ষ্যের জন্য ঘুমাবেন এবং প্রতি রাত আপনি অবচেতন মনে সেই লক্ষ্য কাজ করবে। এটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী, কারণ আপনার প্রতিটি ঘুমই সেই লক্ষ্যে নিবেদিত হবে। আপনার প্রতিটি স্বপ্নই সেই লক্ষ্যকে পূরণ করতে কাজ করবে। আমাদের মনে করা উচিত মানুষ এই 3টি কাজ জানেন কিন্তু করেন না, বা করেন কিন্তু ভুলভাবে। আসুন 3টি সাধারণ ভুল জেনে নিই। প্রথম ভুল, তাড়াহুড়ো করা। অনেকেই দ্রুত এই কাজগুলো করেন। মনে মনে ভাবেন আমি দেরি করছি, আমাকে দ্রুত শেষ করতে হবে। এটা বড় ভুল। এই 3টি কাজ করতে হয় আস্তে, ধৈর্য নিয়ে, প্রতিটি শব্দে বুঝে, প্রতিটি অনুভূতি অনুভব করে। দ্বিতীয় ভুল, বিশ্বাস না করা। দ্বিতীয় ভুল হলো সন্দেহ করা। এটা কাজ করবে না, এটা অবৈজ্ঞানিক, আমি বিশ্বাস করছি না, এই ধরনের চিন্তা করা। কিন্তু মনে করুন, একজন ডাক্তার যদি ওষুধ দেন, আপনি কি বলেন না আমি বিশ্বাস করছি না? না, আপনি ওষুধ খান। ঠিক তেমনই এখানেও বিশ্বাস করুন, আপনার ফলাফল দেখবেন। তৃতীয় ভুল, ধারাবাহিকতা না রাখা। তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল হলো একদিন করা এবং পরের দিন না করা। আজ ক্লান্ত, কাল করব, বা আজ মনে নেই, কাল করব। এটা হয় না। এই 3টি কাজ করতে হয় প্রতিদিন, কমপক্ষে 40 দিন। তারপর এটা হয়ে যাবে আপনার অভ্যাস এবং আপনি দেখতে পাবেন অসাধারণ পরিবর্তন। ধারাবাহিকতায় সফলতার চাবিকাঠি। আমরা জানলাম 3টি শক্তিশালী কাজ। প্রথম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানানো যা আছে তার জন্য। 2, কল্পনা, নিজেকে সাফল্য দেখা। তৃতীয়, প্রার্থনা, ভগবানকে ডাকা খাঁটি মনে। এই 3টি কাজ করলে আপনার ভাগ্য বদলে যাবে, সত্যিই বদলে যাবে। হতে পারে 3 মাস লাগবে, হতে পারে 6 মাস লাগবে, কিন্তু বদলে যাবেই। আজ থেকেই শুরু করুন, রাত থেকেই শুরু করুন। আমি নিশ্চিত আপনি দেখতে পাবেন পার্থক্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্টে লিখুন রাধে রাধে, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন। হতে পারে এটাই তাদের জীবন বদলে দিতে পারে, হতে পারে এটাই তাদের সঠিক পথ দেখাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিশ্বাস রাখুন, ভগবান সবসময় আপনাদের পাশে আছেন। রাধে রাধে, ভালো থাকবেন। ধন্যবাদ।